আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। 12ই মার্চ 2025-এ প্রথম স্টেটমেন্ট অফ চেঞ্জটি পাবলিশ করা হয়েছে। এই স্টেটমেন্ট অফ চেঞ্জে কি কি পরিবর্তনের কথা বলা হচ্ছে? 2025-এর এই প্রথম স্টেটমেন্ট অফ চেঞ্জ এটা পাবলিশড হয়েছে। এটা মূলত 135 পেজেস এবং বেশ কিছু পরিবর্তন হয়েছে। সেই চেঞ্জগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। তো এটি মূলত 12 মার্চ থেকে শুরু করে 2 এপ্রিল এবং 9 এপ্রিল বেশিরভাগই ইমপ্লিকেশন হবে এবং আগস্ট পর্যন্ত এগুলোর ইমপ্লিকেশন হতে যাবে। তো প্রথম যে স্টেটমেন্ট অফ চেঞ্জের যে প্রথম যে চেঞ্জ মূলত 12 মার্চ অলরেডি চেঞ্জ আনা হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ এ ভিজিট ভিসা রিকোয়ারমেন্টস অন ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। ত্রিনিদাদ টোবাকো আমরা জানি যেটা কমনওয়েলথ কান্ট্রি এবং এটা নন ভিসা ন্যাশনাল ছিল, তার মানে তারা কোনো ভিসা ছাড়াই মূলত ভিজিট ভিসার জন্য তারা ইউকেতে চলে আসতে পারতো ডাইরেক্ট টিকিট কেটেই। কিন্তু সেই ক্ষেত্রে তারা 12 মার্চ থেকে এটা এই যে ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্ট আছে সেটাই তারা পরিবর্তন এসেছে এবং তারা রিকোয়ারমেন্ট ইন্ট্রোডিউস করেছে এবং এটার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা বেশিরভাগই এই ভিজিট ভিসা এসে এই ভিজিট ভিসাটা মিসইউজ করছিল এবং সেটাকে প্রতিহত করার জন্যেই মূলত এই যে ভিসা রিকোয়ারমেন্টস অন অল ভিজিটার্স ফ্রম ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো ন্যাশনালদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে 12 মার্চ 2025 থেকে। সেকেন্ড যে চেঞ্জটা হচ্ছে যে ইউক্রেন যে স্কিম আছে এটাতে মূলত আমরা জানি যে যে এখানকার যে কোনো ইউক্রেন ন্যাশনাল তারা স্পন্সর করে তাদের ফ্যামিলি মেম্বার কিংবা তাদেরকে মূলত এদেশে স্পন্সর করতে পারে এবং এটা হচ্ছে আন্ডার অ্যাপেন্ডিক্স ইউক্রেন স্কিম অথবা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস অনুযায়ী। তো এইটার মূলত একটা ফার্দার এক্সটেনশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 18 মান্থস তাদেরকে আবার পারমিশন টু স্টে ইন দ্য ইউকের এই এক্সটেনশনটা দেওয়া হবে এবং এটা 2 এপ্রিল 2025 থেকে মূলত এটা ইমপ্লিকেশন হবে। আর ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আরেকটি চেঞ্জ, এটা 9 এপ্রিল 2025 থেকে ইমপ্লিকেশন হবে। সেটা হচ্ছে যে দি ইউ সেটেলমেন্ট স্কিম এরা এটা মূলত এনেবল হবে যারা ইউ সিটিজেন আছে কিংবা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া আছে কিংবা সুইস সিটিজেন লিভিং ইন দ্য ইউকে আছে এবং তারা 31 ডিসেম্বর 2020-র আগে যারা এদেশে এসেছে তাদের যেসব ফ্যামিলি মেম্বাররা তারা মূলত তাদেরকে মূলত ইমিগ্রেশন স্ট্যাটাস অবটেন করতে হবে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি এই ইউকেতে তাদেরকে বসবাস করতে হবে এবং এটা কনসিস্টেন্স উইথ দ্য সিটিজেন্স রাইটস এগ্রিমেন্টস অনুযায়ী। আর স্কিল ওয়ার্কার রুটের আর একটা চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা জানি যে কেয়ার ওয়ার্কার ভিসায় কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় যারা এদেশে এসেছে তারা বিভিন্নভাবে এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে, তারা ভিকটিম অফ মডার্ন স্লেভারির শিকার হয়েছে কিংবা তারা ডেস্টিটিউশন হয়েছে কারণ তাদেরকে কাজ দেওয়া হয়নি কিংবা তাদেরকে বেতন দেওয়া হয়নি কিংবা তাদের যেসব স্পন্সর ছিল তারা তাদের স্পন্সর লাইসেন্স লস্ট করেছে। তো এই যে গ্রুপটা আছে যারা এই ধরনের সিচুয়েশন আছে তাদেরকে মূলত হায়ার করার জন্যে, তাদেরকে রিক্রুট করার জন্যে মূলত বলা হয়েছে। দ্যাট মিনস যদি এখন কোনো স্পন্সর লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ার যদি কোনো কেয়ারার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে যদি তারা হায়ার করতে চায়, রিক্রুট করতে চায়, সেক্ষেত্রে মূলত যারা অলরেডি এদেশে এসে গেছে তাদের থেকে মূলত ট্রাই করতে হবে রিক্রুট করার জন্য, আদার দেন যারা ওভারসিজ থেকে আনা কিংবা অন্য কোনো ক্যাটাগরি থেকে হায়ার করা। মানে আরেকটু ক্লিয়ার করি যে ওভারসিজ থেকে আনা কিংবা অন্য ক্যাটাগরি থেকে আনার থেকে মূলত এদেশে যারা সিনিয়র ক্যারিয়ার ওয়ার্কার হিসাবে এসেছে কিংবা ক্যারিয়ার ওয়ার্কার হিসেবে এসেছে এবং যারা মূলত কাজ পায়নি কিংবা বিভিন্ন এক্সপ্লয়টেশন শিকার হয়েছে তাদেরকে মূলত প্রায়োরিটি দিতে হবে, রিক্রুট করতে হবে এই যারা নতুন এই স্পন্সর করতে চাইবে ওভারসিজ ওয়ার্কারদের থেকে, কিন্তু সেটা মূলত ইন কান্ট্রি থেকে করতে হবে এবং এটা 9 এপ্রিল 2025 থেকে মূলত এটা ইমপ্লিকেশন হবে। আর স্কিল ওয়ার্কার ভিসার মিনিমাম স্যালারি এটা
বেড়ে যাবে, সেটা 9th of April 2025 থেকে, এবং এটি মূলত অ্যালাইন করা হবে ন্যাশনাল যে লিভিং ওয়েজেস আছে সেটার সঙ্গে। কারণ হচ্ছে সেটা ইনক্রিজ হবে 25,000, যেটা এই মুহূর্তে আছে 23,200, এবং আওয়ারলি রেট আছে £11.90। এটা মূলত বেড়ে যাবে 25,000 এবং পার এনাম, এবং £12.82 পার আওয়ার হবে। আর অ্যাপেন্ডিক্স ইটি এর একটা এক্সেমশন আছে, ব্রিটিশ ন্যাশনালস ওভারসিজ যারা আছে তাদের ক্ষেত্রে মূলত এই ইটিএ অ্যাপ্লিকেবল হবে না। ধন্যবাদ।